আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সকলের ভালো থাকা কামনা করি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ চেষ্টা করলাম সম্পূর্ণ নতুন রেসিপি, আশা করি সবার ভালো লাগবে। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম গরুর মাংসের কাঠি কাবাব। এর জন্য আপনাকে নিতে হবে প্রধান কয়েকটি উপকরণ। গরুর মাংস তো বটেই, সঙ্গে আদা রসুন পেস্ট, কাঁচা পেঁপের পেস্ট, টক দই, গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, এগুলো মাস্ট। এই কয়েকটি উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করবেন, দেখবেন খেতে ভালোই লাগবে। হোটেল বা রেস্টুরেন্টে যেসব মশলা দেয়, আমার মনে হয় তার থেকে এই কয়েকটি মশলা দিয়ে বানালে খেতে আরও ভালো লাগবে। যারা বেশি মশলা পছন্দ করে না, তারা এই কয়েকটি উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করবেন, দেখবেন ভালোই লাগবে। যাই হোক, আমি নিয়েছি 250 গ্রাম মাংস। মাংসটি ছোট ছোট পিস পিস করে কাটতে হবে, আর ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে উপকরণগুলি ভালো করে মাখিয়ে নেব। আদা রসুনের পেস্ট, কাঁচা পেঁপে বাটা, রসুন, সর্ষের তেল, হলুদ, লঙ্কা, ধনে জিরের গুঁড়ো আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে মিনিমাম 30 মিনিটের জন্য রেখে দেবেন। তবে যত বেশি সময় ধরে রাখবেন, তত মশলাটা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে। আর অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আমার হাতে সময় কম ছিল, তাই আমি আধ ঘন্টার মতন রেখেছিলাম। এরপর আমি কাঠি বানিয়ে নেব। বাঁশের টুকরো কাটা থেকে আমি কাটারি দিয়ে কিছু কাঠি বের করে নিলাম মাংসটাকে কাঠির মধ্যে গাঁথার জন্য। কাঠি বাজারে কিনতেও পাওয়া যায়, আমার হাতে সময় কম ছিল, তাই আমি হাতে বানিয়ে নিয়েছি। এবার আমি কয়েকটি মশলা গরম করে নেব কড়াই। মশলাটা ভালো করে গরম হয়ে গেলে আমি ছোট হামালদিস্তায় গুঁড়ো করে নেব। এরপর গুঁড়ো মশলা ও টক দইটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি কাঠির মধ্যে মাংসগুলোকে একটা একটা করে গেঁথে নেব। আমি 5টা কাঠির মধ্যে মাংসগুলোকে ঢুকিয়েছি। কাঠি কাবাব আসলে আগুনে পুড়িয়েও করে, আমি তেলের উপর ফ্রাই করব। এভাবে বানালেও খুব খারাপ হবে না। এরপর একটা একটা করে কাঠি আমি কড়াইয়ে দিয়ে দেব। প্রথমে কড়াইটা গরম হলে তারপর তেল দেব। তেলটা গরম হওয়ার পরে আমি কাঠিগুলো দেবো একটা করে। ফ্রাই করার জন্য ফ্রাই প্যান হলেই বেস্ট হয়, তবে আমি এখন ফ্রাই প্যান ব্যবহার করব না। তেলটা একটু বেশি করে দিতে হবে যাতে মাংসটা ডুবে থাকে। আর আমি দেখলাম যে মাংসগুলো ডুবে যাচ্ছে, তেলের পরিমাণটা ঠিকই আছে, তো আমি সবকটা কাঠি দিয়ে দেব। আর অবশ্যই মনে রাখতে হবে যে হালকা আছে ফ্রাই করতে হবে। 2-4 মিনিট করে চাপা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। কালারটা দেখছেন কত ভালো লাগছে। আমি চেষ্টা করলাম প্রথমবার, আপনারা এভাবে সহজভাবে বানিয়ে ফেলতে পারেন মজাদার কাঠি কাবাব।
মাঝে মাঝে তো ইচ্ছা যেতেই পারে যে রেস্টুরেন্টের মতন খাবার বানিয়ে খেতে, তাই না? প্রথমবার কম পরিমাণ মাংস নিয়ে ট্রাই করে দেখতে পারেন, যেমনটা আমি ট্রাই করলাম। খুব কম পরিমাণ উপকরণ দিয়েই বানালাম, আশা করি খারাপ হবে না। আপনারাও বানিয়ে দেখতে পারেন যদি ভালো লাগে। গরুর মাংসে থাকে প্রোটিন, আয়রন, ভিটামিন, জিঙ্ক, যেগুলো শরীরের গঠনে সাহায্য করে। গরুর মাংস খেলে যেমন উপকারিতা আছে তেমন কিছু অপকারিতাও আছে, যেগুলি হলো আপনার কোষ্ঠকাঠিন্য ঝুঁকি বাড়াবে, কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়াবে, আর হার্টের সমস্যা যেমন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। সুতরাং আপনাকে গরুর মাংস লিমিট রেখে খেতে হবে। আপনি 85 গ্রাম গরুর মাংস খেতে পারবেন, চেষ্টা করবেন 3 টুকরার বেশি না খেতে। চর্বি ছাড়া 85 গ্রাম মাংস খেলে আপনার দেহে ক্যালোরি কমতি মেটাবে। আর চেষ্টা করবেন যেন সপ্তাহে 2 দিনের বেশি গরুর মাংস না হয়। অবশেষে গরুর মাংসের কাবাবটি রেডি হয়ে গেছে। তো আমি এটা তুলব না, আমি কি করব, উনান থেকে কিছু গরম কয়লা তুলে নিয়ে একটা স্টিলের পেয়ালার মধ্যে রেখে তাতে আমি কিছু পরিমাণ ঘি দেবো। আমাদের ভিডিও লাইক করো, অবশ্যই অনেক তোমাদেরও ঘরে বানাবে। বন্ধুরা ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। ধন্যবাদ।